ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এরপর পাল্টা হামলা পাকিস্তানের। দুই দেশেই অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ভারতের এই হামলার প্রভাব পড়েছে দেশটির ছবি জঙ্গনেও। ইতিমধ্যে অনেক নামি দামি তারকা এই হামলার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউড ও দক্ষিণের পাশাপাশি কলকাতার তারকাদেরও উচ্ছ্বাস চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। জঙ্গি হামলার সমুচিত জবাব উল্লেখ করে মোদি সরকারের পদক্ষেপে দারুণ খুশি টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিৎ। অপারেশন সিঁদুরের পোস্টকার্ড শেয়ার করে দুজনেই লিখেছেন জয় হিন্দ। এই হামলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি লেখেন, আমাদের বায়ুসেনা এবং সমগ্র সেনাবাহিনীকে কুর্নিশ, জয় হিন্দ। অভিনেত্রী মিমি চক্রবর্তীও অপারেশন সিঁদুরের পোস্টকার্ড শেয়ার করে দেশবাসীকে একতার বার্তা দিয়েছেন। অভিনেতা টোটা রায় চৌধুরীর মন্তব্য, ভারতীয় হিসেবে আজ আমি গর্বিত। পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিয়েছে আমাদের দেশ। ভারতের এ হামলার সমর্থনে অভিনেতা অঙ্কুশ হাজরা একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে পাকিস্তানের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, আমাদের প্রিয় প্রতিবেশীকে জানাই শুভ অকাল দীপাবলি, জয় হিন্দ। ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তার প্রেমিকা ঐন্দ্রিলা সেনগুপ্ত। একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে হনুমান একটি সিঁদুরের বাটি নিয়ে বসে আছে। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, অপারেশন সিঁদুর। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে তারা ভারত শাসিত কাশ্মীরের ভীমবর গলি এলাকায় গোলা নিক্ষেপ করেছে। বিবিসি নিশ্চিত করেছে, ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন বেসামরিক মানুষ মারা গেছে। এছাড়া আহতের সংখ্যা ৩২ জন। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে এই অঞ্চলে ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে।